আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। শান্তনুর সঙ্গে মতুয়া ভক্তদের বচসা বনগাঁয়। মতুয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলায় তাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুললেন বনগাঁর বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার বনগাঁর ট্যাংরা কলোনিতে মতুয়াদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শান্তনু। সেখানে তিনি দাবি করেন আগামী বছর লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে। বক্তব্যের শেষে কয়েকজন মতুয়া ভক্ত এর প্রতিবাদ করেন এবং মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। উত্তেজিত হয়ে পড়েন মন্ত্রী। শান্তনুর অভিযোগ, সিএএ নিয়ে কথা কেন বললাম, এই প্রশ্ন তুলে আমাকে অপমান করা হয়েছে। বড় মা বীণাপাণি ঠাকুর, প্রমোদ রঞ্জন ঠাকুরের লড়াই ছিল নাগরিকত্ব নিয়ে। কিছু লোক রাজনৈতিক কারণে আমার বাবা ঠাকুরদার সম্পর্কে গালিগালাজ করলো। কয়েকজন মতুয়া ভক্তের দাবি শান্তনু ঠাকুর রাজনৈতিক কথাবার্তা বলছিলেন, তাকে নিষেধ করা হয়েছে, অপমান করা হয়নি। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, গত 5 বছর শান্তনু ঠাকুর সিএএ নিয়ে মতুয়াদের ভাওতা দিয়েছেন, মতুয়ারা তা ধরে ফেলেছেন, তাই প্রতিবাদ করেছেন। কংগ্রেসের সঙ্গে জোট কি আদৌ হবে? আলিমুদ্দিন থেকে কর্মীদের কাছে গেল বড় বার্তা। লোকসভা নির্বাচনে কংগ্রেস কি করবে তার উপর ঝুলে রয়েছে সিপিএমের সাথে এ রাজ্যের জোটের ভবিষ্যৎ। কিন্তু কংগ্রেস সিদ্ধান্ত যায়নি, তার আগে সংগঠন মজবুত করতে হবে দলকে। রাজ্য কমিটির বৈঠকে জেলা নেতৃত্বকে কার্যত এমনই বার্তা দিলেন নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ইন্ডিয়া জোটের মঞ্চে একত্রিত হয়েছে বিরোধীরা। বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার কৌশল নিয়েও চর্চা হয়েছে। কিন্তু বিভিন্ন রাজ্যের রাজনৈতিক সমীকরণ ভিন্ন, তাই সেই ভারসাম্যে পরিবর্তন হচ্ছে। যেমন এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী সিপিএম এবং কংগ্রেস। সিপিএম এবং কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামে আন্দোলনের জন্য। আবার একই রকমভাবে তৃণমূলের বিরুদ্ধে এই দুই দল জোট করে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে কি হবে তা নিয়ে চর্চা রাজনৈতিক মহলে। সিপিএমের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের সাথে কোনো সমঝোতা নয়, কিন্তু কংগ্রেসের সাথে জোট করাতে তাদের কোনো আপত্তি নেই। বরং কংগ্রেসের সাথে জোট না হলে লোকসভা নির্বাচনে পায়ের তলার জমি শক্ত হবে না, এমনটাই মনে করছে সিপিএমের একটি বড় অংশ। সম্প্রতি সিপিএমের হাওড়া জেলা কমিটির দপ্তরে দলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক বসেছিল। সেখানে এই মত উঠে আসে নেতৃত্বের কথায় আর কয়েক মাস পরে লোকসভা নির্বাচন, সেই জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সিপিএম। বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে প্রশ্ন ওঠে রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে কোন আসনটি জেতার ব্যাপারে নিশ্চিত হতে পারে দল। কোনো জেলার নেতাই এর সদুত্তর দিতে ব্যর্থ হয়েছেন। এরপরেই বেশ কয়েকটি জেলার নেতা বলেন, এককভাবে না হলে যদি কংগ্রেসের সাথে জোট হয় তাহলে কয়েকটি আসনের সম্ভাবনা রয়েছে। এ রাজ্যে কংগ্রেস স্বাভাবিক জোট সঙ্গী এমনটা ধরে নিয়ে সেই প্রস্তুতিও চলেছে। কিন্তু এরই মধ্যে জোট প্রশ্নে বিভ্রান্তি বাড়িয়েছে কংগ্রেস সাংসদ। মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরীর মন্তব্য। ডালু দাবি করেছেন মালদহ দক্ষিণ এবং বহরমপুর আসন আমাদের ছেড়ে দিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তবে আমাদের আরও কিছু দাবি রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা চলছে। আলিমুদ্দিন স্ট্রিটে বুধবার থেকে সিপিএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠক হয়েছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও জানুয়ারিতে ব্রিগেডের যুব সমাবেশের কথা মাথায় রেখে। সূত্রের খবর, বৈঠকের শুরুতে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কংগ্রেসকে নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে দিয়েছেন। বৈঠকে প্রারম্ভিক ভাষণে তিনি বলেছেন, রাজ্যে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইকে সকলকে সঙ্গে নিয়ে চলাই সিপিএমের রাজনৈতিক লাইন। তারা অবশ্যই কংগ্রেসের সঙ্গে সমঝোতা চান, কিন্তু কংগ্রেসকে ঠিক করতে হবে তারা কি চায়। সেই সঙ্গেই সেলিম পরিষ্কার করে দিয়েছেন, কংগ্রেস যদি কোনোভাবে তৃণমূলের সঙ্গে সমঝোতা করে আবার অন্যদিকে বামেদেরও সঙ্গে চায়, সেই পথে তারা যাবেন না। ইন্ডিয়া জোট সারা ভারতে থাকবে, বাংলায় একা লড়বে তৃণমূল, ভোটের আগে কড়া মমতা। চোখ 24-এ, তাই লোকসভা ভোটের আগে সংগঠন মজবুতে জোর। উত্তর 24 পরগনার দেগঙ্গায় কর্মী সভায় মমতা। সেখানেই কেন্দ্রকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সারা দেশে ইন্ডিয়া, তবে বাংলায় বিজেপিকে রুখতে পারে তৃণমূলই। দেগঙ্গার কর্মী সভা থেকে চ্যালেঞ্জ মমতার। জোটের সওয়ালে শান দিয়েও বাম জমানাকে খোঁচা তৃণমূল নেত্রীর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জোট সারা ভারতে থাকবে, বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে, কারণ তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে, বাংলা সারা ভারতকে পথ দেখাবে। বিজেপি আর সিপিএমকে ভোট নয়, তবে এই সারিতে কংগ্রেসকে আনলেন না নেত্রী। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, সেদিকে লক্ষ্য রেখে জেলায় জেলায় কর্মসূচিতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বুঝিয়ে দিতে চেয়েছেন, সারা দেশে বিরোধী বিজেপি জোট ইন্ডিয়া যেমন লড়াই করছে তেমনই করবে, কিন্তু বাংলায় তৃণমূল একার শক্তিতেই বিজেপির বিরুদ্ধে লড়বে, অর্থাৎ বাংলার ভোটে জোট নয়। অন্যদিকে চাকলার কর্মীসভা থেকে কেন্দ্রকে অল আউট তোপ মমতার। সব বরাদ্দ বন্ধ করেছে, তবুও বাংলায় ঢালাও উন্নয়ন। ভোটের আগে বারবার এজেন্সির ভয় দেখায় বিজেপি ওয়াশিং মেশিন, বিরোধীরা সবাই চোর। প্রশ্নে সরব তৃণমূল নেত্রী। এমনকি সিএএ ইস্যুতেও তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সবাই ভারতের নাগরিক, নয়তো রেশন কার্ড, আধার কার্ড কীভাবে? চাকলার কর্মীসভা থেকে সাহায্য প্রশ্ন তৃণমূল নেত্রীর। মন্দির উদ্বোধনেও মতুয়া উন্নয়নের শান। তিনি বলেন, ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করিয়েছি, ভোট এলেই ওরা ঠাকুর বাড়িতে যায়, বড় বড় কথা বলে। প্রসঙ্গত এদিন দেগঙ্গার কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, নির্মল ঘোষকে চেয়ারম্যান করে তৈরি করা হচ্ছে নতুন কোর কমিটি। এতে থাকছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রীয় ভট্টাচার্য, রতিন ঘোষ, সুজিত বসু, নারায়ণ গোস্বামী, তাপস রায়, বীণা মণ্ডল, বিশ্বজিৎ দাস, নুরুল ইসলাম, মমতা বালা ঠাকুর, গোপাল শেঠ, সুরজিৎ বসু, সুকুমার মাহাতো, তাপস দাশগুপ্ত, গোবিন্দ দাস, রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন। ইনসাফ যাত্রা ঘিরে স্বপ্ন দেখছে সিপিএম, সেই ভাবনাকেই তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বেনজিরভাবে ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রাকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বুধবার বারুইপুরের দলীয় সভায় বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, ডিওয়াইএফআই নাকি একটা আছে, খায় না মাথায় দেয় কে জানে। তারা ইনসাফ যাত্রা করছে। ইনসাফ কথাটি উর্দু, এদের বাংলা নেই, উর্দু থেকে নিয়ে এসেছে। এদের বাপ ঠাকুর দাদারা সব চিনে আছে। নেতাজিকে তোজোর কুকুর বলেছিল ও রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলেছেন। এরা তৃণমূলের সঙ্গে একসঙ্গে বিরিয়ানি খায়। শুভেন্দুর আরও দাবি, কদিন আগে মীনাক্ষীর জ্যাঠামশাই সীতারাম ইয়েচুরি দিল্লিতে তৃণমূলের সঙ্গে বিরিয়ানি খেয়েছে। 34 বছরের 15 বছরে ইংরেজি তুলে দিয়েছিল, কম্পিউটার বন্ধ করে দিয়েছিল, 2 লক্ষ কোটি টাকা ঋণ করেছে, 1 কোটি বেকার রেখে গিয়েছে। সিপিএম চিরকুটে চাকরি দিয়েছে, তৃণমূল তো চাকরি বিক্রি করেছে। রামনবমীর মিছিলে হামলা হলে ইনসাফ যাত্রা হয়। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী চুপ করে থাকবেন। এবার ব্রিগেডের সবুজ গালিচায় শ্বেত পতাকার শক্তি দেখাতে চায় ডিওয়াইএফআই, আর তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে ফেলেছে সিপিএমের যুব সংগঠন। গত 3রা নভেম্বর সংগঠনের 44তম প্রতিষ্ঠা দিবসের দিন কোচবিহার থেকে শুরু হয়েছিল ইনসাফ যাত্রা। কাজ এবং শিক্ষা সহ সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাকে সামনে রেখে এই ইনসাফ যাত্রা করেছিল সিপিএমের যুব সংগঠন। 2 মাস গোটা রাজ্য ঘুরে 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিওয়াইএফআই কর্মীরা। আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন, তার আগে আটঘাট বেঁধে মাঠে নামার কৌশল নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। সেই লক্ষ্যে বুধবার শুরু হয়ে 2 দিনের রাজ্য কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা রাজ্য জুড়ে বাম সংগঠনে নতুন উৎসাহ সঞ্চার করেছে বলে অবশ্য দাবি করেছে প্রায় সব জেলার নেতারাই।